হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈশিতার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এর আগে বিভিন্ন ধরনের কুকিং রেসিপি ভিডিও বানিয়েছি, সেগুলো দেখতে পারেন আমার এই প্লে স্টোরে। আজকে আমি যে ভিডিওটি বানাবো সেটা হচ্ছে আলু পটলের সবজি, একটি দুর্দান্ত রেসিপি। ভিডিও শুরু করার আগে বলে রাখি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। চলো শুরু করা যাক। তো আমি সবার প্রথমে পটল নিয়ে নিয়েছি, তো পটলটা আমি ভালোভাবে এবার ছুলে নিচ্ছি। তো আমি আপনারা চাইলে বেশিও পটল নিতে পারেন এবং কমও পটল নিতে পারেন। তো প্রথমেই আমি পটলগুলোর উপরে চোকাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমার মেয়েও আমার সাথে পটল কাটছে, ও চায় যে আমিও মায়ের সাথে রান্না করব। তারপর আমি পটলের চোকাগুলো চারদিকে ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি পটলগুলো কেটে নিচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারেন পটলের রেসিপি কিভাবে বানানো যায়। তো প্রথমে আমার পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে নেব দুটো আলু, 2 থেকে 3টে আলু। আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলো প্রথমে আমি চোকাগুলো ছাড়িয়ে আলুগুলো কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এর থেকে ছোটো কাটতে পারেন এবং এর থেকে বড় কাটতে পারেন। তো আমি ছোটো ছোটোই পটলের সাথে মেশাবো, তো তাই আমি ছোটো ছোটো করেই আলুগুলো কেটে নিলাম। তো আমার আলুগুলো কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কেটে নেব টমেটো। তো আমার মেয়ে বলছে আমার দিকে ভিডিওটা দেখাও, তাই ওর দিকে ভিডিওটা দেখাচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি। তো এবার আমি টমেটোগুলো কেটে নেব। তো আপনারা চাইলে এর সাথে 2, 3টে যতগুলো পারেন টমেটো দিতে পারেন। তো আমি একটাই টমেটো নিয়ে নিয়েছি। তো টমেটোগুলো আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এদিকে আমার মেয়ে রসুন ছাড়াচ্ছে। তারপর আমি ধনেপাতা কেটে নেব। তো ধনেপাতাটা প্রথমে আমি একটু বেছে নিচ্ছি। তো ধনেপাতা কেটে নেওয়ার পর, ধনেপাতাটা আপনি আগেও কেটে নিতে পারেন বা পরেও কেটে নিতে পারেন। তো আমি প্রথমে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি একসাথে যে কী কী লাগবে, তাই আমি ধনেপাতাগুলো কেটে নিচ্ছি আগেই। তো এখানে আমার পটল কেটে নেওয়া হয়ে গেছে, আলু কেটে নেওয়া হয়ে গেছে, টমেটো কেটে নেওয়া হয়ে গেছে এবং ধনেপাতাও কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বড় পেঁয়াজের হাফটা আমি নিয়ে নিয়েছি। তো এটা আমার খুব বড় পেঁয়াজ ছিল, তাই আমি হাফটা নিয়েছি। আপনারা চাইলেন পুরোটাও নিতে পারেন। তো আমার পেঁয়াজটি কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি। আদা রসুন ছাড়িয়ে নেওয়া আমার হয়ে গেছে। তো এখানে আমার কী কী আছে আপনারা একটু ভালোভাবে দেখে নিন, তারপর আমি রান্না করব। তো এটা আমার হচ্ছে যেখানে আমি রান্না করি, মানে আমার রান্নার রুমের জানলা। তো আপনারা দেখতেই পাচ্ছেন জানলা থেকে অনেক কিছু দেখা যায়, যেমন পাহাড়, গাছপালা, খুব সুন্দর প্রকৃতির একটা জায়গা। তো আমি এবার সবগুলো ধুয়ে নিচ্ছি এক এক করে। প্রথমে পটলগুলো ধুয়ে নিচ্ছি। তো আমি এগুলো আগেই প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম, তো কেটে নেওয়ার পর আরেকবার ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তো পটল ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ধুয়ে নেব আলু। তো একটা জলতে আমি ধুচ্ছি না, কারণ এখানে জল তো অনেক আছে, তাই আমি আলাদা আলাদাভাবে জল নিয়ে ধুয়ে নিচ্ছি। বাড়িতে হয়তো একসাথে সব ধুয়ে নেওয়া হয়ে যায়। তো আমি আলুগুলো ধুয়ে নিলাম। এবার আমি ধুয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, যেটা আমি আগেই একবার ধুয়েছিলাম, তবুও আরেকবার ধুয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারাও মানে আগেও ধুয়ে নিতে পারেন আর পরেও আরেকবার ধুয়ে নিতে পারেন, যাতে নোংরা না হয়ে যায়। তো আমি পেঁয়াজগুলো ধুয়ে নিচ্ছি, টমেটোগুলোও ধুয়ে নিলাম, তারপর ধনেপাতাগুলোও ধুয়ে নিলাম। তো ধনেপাতাগুলো খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, কারণ ধনেপাতাতে খুব জল ধরে। তো আমি ধনেপাতাগুলো ধীরে একটু ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো আমার কমপ্লিট সব ধুয়ে নেওয়া। তো এবার আমি সবজি বানাবো। তো আপনারা পুরো ভিডিওটি আবার দেখুন যে আমি কীভাবে সবজিটি বানাচ্ছি। প্রথমেই আমি গ্যাসটি অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রথমেই আমি পটলটা ভেজে নেব। তো পটলটা ভেজে নেওয়ার জন্য যে পরিমাণ মতো তেল প্রয়োজন, সেই পরিমাণ মতোই আমি তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কড়াইতে হালকা পরিমাণ মতো তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পটল। আপনারা চাইলে পটল আলু একসাথেও ভাজতে পারেন বা আলাদা আলাদাও ভাজতে পারেন। তো আলাদা আলাদা ভেজে নিলে খুব একটা সুবিধা হয়, কারণ হয়তো পটলটা আগে ভাজিয়ে যাবে, আলুটা ভাজাবে না, এবং আলুটা আগে ভাজিয়ে যাবে, পটলটা ভাজাবে না। তো তাই চাইছি যে আলাদা আলাদা ভেজে নিতে। তো আমি পটলটা প্রথমে ভেজে নিচ্ছি। তো হালকা আঁচ দিয়ে পটলটা ভেজে নেবে। তো পটলটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি ভেজে নেব আলুটা।
প্রথমে পটলটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পটলটা তুলে রেখে নিলাম। তারপর আবার পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য। হয়তো আপনারা পটল আলু সবজি বানাতে চাইলে আগেও আলুটা সিদ্ধ করে রেখে নিতে পারো। তো আমি এটা আলুটা আগে সিদ্ধ করে নিই, আমি পরেই আলুটা মানে এই ভাজার সাথেই পটল আলু একসাথে সিদ্ধ হয়ে যাবে রান্নার সাথে সাথে। তো আলুটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হালকা হালকা লাল হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো তুলে নেব। তো আলু পটল আমি একসাথে তুলে রেখে নিচ্ছি। আলু পটল তুলে রাখা হয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম কিছু জিরা, 2টো তেজপাতা এবং কিছু যে পেঁয়াজ কুচিলা আমি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিলা দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ কুচিলা হালকা ভেজে নেওয়ার পর ধীরে ধীরে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিলা হালকা করে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো এটাতে আমি এবার দিয়ে দেবো আদা রসুন ছেঁচো দিলাম। আমি আপনাদের প্রথমে দেখাইনি, তো আমি জাস্ট মানে ছেঁচে রেখেছিলাম, আমার মেয়ে ছাড়াচ্ছিল তো তখনই আমি ছেঁচে নিয়েছি। আদা রসুনগুলো আমি এবার দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো মানে ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি একটু নুন দিয়ে দেবো, একটু মানে পরিমাণ মতো যতটা আমার সবজিতে লাগবে ততটা আমি এখানেই দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন 1 চামচ। 1 চামচ দিয়ে দেওয়ার পর আবার আমি হালকা করে একটু দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আবার নতুন কিছু ভিডিও বানালে আপনার সাথে আপনার ফোনে আগে যাই। আমি পেঁয়াজ টমেটোগুলো একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর হালকা পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে দিয়ে দিলাম জিরা কুটো 1 চামচ, ধনে কুটো 1 চামচ। সেটা আমি হালকা হালকা করে এবার ভেজে নেবো মশলাটা। তারপর আমি একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো একটু আরেকটু মানে বেশিক্ষণভাবে কষে নিতে পারি। তো আমি 5 মিনিটের মতো মশলাগুলো কষে নেব, যাতে মশলার রঙটি লাল লাল চলে আসে। তো আমার মশলাটা কষে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি যে পটল আলুগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তারপর পটল আলুগুলো দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ একটু নেড়ে দেবো ভালোভাবে, যাতে মশলাটা পটল আলুর সাথে ভালোভাবে মিশে যায়। তো আপনারা চাইলে একটু জল দিয়েও মিশিয়ে নিতে পারেন বা এমনিতেও মিশিয়ে নিতে পারেন। তো আমি এমনিতেই মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো কিছু পরিমাণ মতো জল। তো আমার 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মতো জল। আলুটা তো আমার ঠিক একটা ভালোভাবে সিদ্ধ হয়নি, তো এই জলটা আমি যেটা দিয়ে দিচ্ছি সেটাতেই আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ধনিয়া কুচি। তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি আগে ভুলে গেছিলাম গরম মশলা দিতে, তাই আমি তার জন্য ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলা। তারপর আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমার রেসিপিটি কমপ্লিট। তো আপনারা পটল আলুর সবজি এইভাবেই বানাতে পারেন। তো এইভাবে বানালে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।